আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ব্যক্তির অনেকগুলো সমস্যা ছিল, যা বাস অনেকগুলো ঝামেলা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, কোরআনের কোন আয়াতটা আমার যে এই ধরনের যে বিপদ, এই বিপদ থেকে দূরীকরণের জন্য সবচেয়ে আশা দেয়? কোন আয়াতটা আপনার কাছে খুব ভালো লাগে? হযরত ওমর তখন বললেন, আমার কাছে সবচেয়ে ভালো লাগে সূরা গাফিরের ৩ নম্বর আয়াতটা। কেন? সেখানে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, গাফিরুয যামবি ওয়া ক্বাবিলত তাওবি শাদীদুল ইকাবি যিত তাওলি। আল্লাহ তাআলা ক্ষমাকারী, তিনি তওবা কবুলকারী, তিনি অত্যন্ত শক্ত শাস্তি দানকারী এবং তিনি মহান। তো জিজ্ঞেস করা হলো যে, এই আয়াতটা আপনার কাছে এত ভালো লাগার কারণ কি? তিনি বললেন যে, আল্লাহ তাআলা তওবা কবুল করার আগেই বলে দিচ্ছেন তিনি ক্ষমাশীল। তুমি তওবা করার জন্য অনুপ্রাণিত হও। তিনি ক্ষমাশীল হয়ে আছেন। এজন্য একটা হাদিসে এরকম পাওয়া যায়, যখন কোনো মানুষ গুনাহ করে, আল্লাহ তার দিকে তাকিয়ে থাকেন, অপেক্ষা করতে থাকেন কখন সে তওবা বলতেছে, আমি ফিরে আসছি বলতেছে, কখন কাঁদতেছে, কখন ইস্তেগফার করতেছে। হযরত ওমরের এই কথাটা আমাদেরকে বলে দেয়, তোমার বিপদ হয়েছে তাই কি হয়েছে? আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করে, ওই বিপদ তিরোহিত করে তোমাকে সুন্দর অবস্থায় রাখার জন্য প্রস্তুত আছেন। তুমি শুধু তার কাছে কাবিলিত তাওবি, তুমি তওবার ডালি নিয়ে আসো। ও আল্লাহ, আমি ফিরে এসেছি। তখন তওবার একটা ভালো রূপ হলো যে আপনি তওবা করবেন আল্লাহর দিকে, আর আল্লাহ করবেন আপনার উপর থেকে, তাওবা আলাইহি। এইভাবে কিন্তু আপনি আপনার মুক্তি পাচ্ছেন, আপনি সুযোগ পাচ্ছেন। আপনার বিপদ হয়েছে তাই কি হয়েছে? আপনি আল্লাহকে সবসময় ক্ষমাশীল পাবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, ফিরে আসবেন। আল্লাহ তার সমস্ত রহমত আপনার উপরে ঢেলে দেবেন ইনশাআল্লাহ।